নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। বিহারের অরঙ্গাবাদ থেকে গ্রেপ্তার টার্জেন রমেশ গ্যাং। 36 নম্বর ওয়ার্ডের টার্জেন রমেশ গ্যাং গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে গাড়ি সহ বিপুল পরিমাণ চোরাই সামগ্রী। তৃণমূল ওয়ার্ড সভাপতির সাথে টার্জেন গ্যাংয়ের ঘনিষ্ঠতার অভিযোগ। বিহার পুলিশের জালে টার্জেন গ্যাং সহ আটক মোট 15 জন। যে ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি সেই সমস্ত চোরাই সামগ্রী। এবং এই মুহূর্তে যে তিনজনকে দেখানো হচ্ছে একেবারে লাল মার্ক করে, ওয়ার্ড সভাপতি ওই এলাকার রামাশিস বাবু, তার সাথে ছবি রয়েছে। পুলিশ বাজেয়াপ্ত করেছে দুটি গাড়ি। আপনারা দেখছেন 36 নম্বর ওয়ার্ডের টার্জেন রমেশ গ্যাং যারা ধরা পড়েছে বিহার পুলিশের হাতে। উদ্ধার হয়েছে গাড়ি সহ বিপুল পরিমাণের চোরাই সামগ্রী। তৃণমূল ওয়ার্ড সভাপতির সাথে টার্জেন গ্যাংয়ের ঘনিষ্ঠতার অভিযোগ। বিহার পুলিশ সেই সমস্ত দুষ্কৃতীদের নিয়ে সাংবাদিক বৈঠকও করেন, সেই ছবিও দেখাচ্ছি। আমরা সরাসরি চলে যাব দুর্গাপুর থেকে, রয়েছেন নিউজ এডিটর কৌশিক বসু। ইতিমধ্যেই বিহার পুলিশের হাতে টার্জেন রমেশ গ্যাং তারা ধরা পড়েছে। এছাড়াও 15 জন দুষ্কৃতী। প্রচুর পরিমাণে চোরাই সামগ্রী উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। আপডেট কি জানতে পারছো? না দেখো শুভ্র, তোমাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখনই সাইবার ক্রাইম হয় তখনই আমাদের চোখের সামনে ছবিটা ভেসে ওঠে জামতাড়া গ্যাং। ঠিক তেমনি যখন তোমার কোনো লোহা চুরির প্রসঙ্গ আসে তখন আমাদের কাছে দুর্গাপুরের দুটি এলাকার ছবি একদম চোখের সামনে ভেসে ওঠে। সেটা হচ্ছে, একটি হচ্ছে মায়াবাজার, একটি হচ্ছে ওয়ারিয়া। এই লোহা চুরির ঘটনা দীর্ঘদিন ধরে, এবং লোহা যারা চুরি করে অর্থাৎ সেই সব দুষ্কৃতীদের এটা হচ্ছে একেবারে আখড়া। তোমাকে আমি বলে রাখি যে এই এলাকাতে অন্তত বংশানুক্রমে কিন্তু এই লোহা চুরির ব্যবসা এটা কিন্তু দীর্ঘদিন সময় ধরে হয়ে আসছে। এবং এখানকার একটি কুখ্যাত গ্যাং যারা এই লোহা চুরির সাথে যুক্ত, তারা হচ্ছে এই টার্জান রমেশ গ্যাং। এখানে টার্জান চৌধুরী, রমেশ চৌধুরী এবং তাপস চৌধুরী, এরা হচ্ছে এই গ্যাংয়ের মূল মাথা। এর পিছনেও আরো গ্যাং তাদের রয়েছে, আরো লোক রয়েছে। তো এরা কি করে, এদের মূলত মোডাস অপারেন্ডিটা হচ্ছে, এরা রাজ্য থেকে যে চুরি হয় সেই লোহা বা সেই যন্ত্রাংশ তারা নিয়ে যায় ভিন রাজ্যে, সেখানে বিক্রি করে, বা ভিন রাজ্য থেকে যে লোহা বা যন্ত্রাংশ চুরি করে সেগুলো এই রাজ্যে নিয়ে আসে। এদের সাম্প্রতিক এরা কাজ করছিল সেটা হচ্ছে যে বিভিন্ন রেলওয়ে প্ল্যাটফর্মে যে ট্রান্সফরমার লাগানো হচ্ছিল, সেই ট্রান্সফরমারের যে কপার যে তার, সেই কপার তারের চুরি করছিল। তুমি যেমনটা জানো যে কপার তারের কিন্তু বাজার মূল্য ব্যাপক, প্রচুর দাম, তাহলে সেটা এরা চুরি করছিল। সম্প্রতি বিহারে একাধিক জায়গাতে এরকম চুরির ঘটনা সামনে আসে, এবং তারপরে কিছুদিন আগে বিহারের বারুন থানার অন্তর্গত একটি বেসরকারি কারখানা, সেখানেও প্রায় 3.5 কোটি টাকার যন্ত্রাংশের মূল্যে তারা সামগ্রী তারা চুরি করে। এরপরেই কিন্তু বিহার পুলিশ একটা সিট গঠন করে, এবং সেই সিট তদন্তে নামে, এবং তদন্তে নেমে সোননগর এলাকা থেকে প্রথমে রমেশ চৌধুরীকে গ্রেপ্তার করে, এবং তার পাশাপাশি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে একে একে টার্জান চৌধুরী, তাপস চৌধুরী সহ এদের গ্যাংয়ের আরো 12 জন, মানে অর্থাৎ মোট 15 জনকে বিহার পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। এবং সেখানে প্রচুর তাদের সামগ্রী উদ্ধার করেছে। সেখানে তামার কয়েল, যেমন ছবি তুমি দেখছো এই ছবি, এই তামার তার উদ্ধার হয়েছে। সেখানে তাদের কাছে 3টি মোট গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, একটি বোলেরো গাড়ি, একটি স্করপিও গাড়ি এবং একটি পিকআপ ভ্যান। এই পিকআপ ভ্যান করেই তারা মাল পাচার করছিল, এবং যেটা পুলিশ সূত্রের খবর, বিহার পুলিশ সূত্রের খবর, যে এই মাল নিয়ে তারা কিন্তু দুর্গাপুরের দিকে আসছিল, এবং দুর্গাপুরেই কিন্তু এই মাল বিক্রির পরিকল্পনা ছিল। আমি তোমাকে বলে রাখি, এই যে গ্যাং, তুমি এর আগেও বিগত দিনেও অতীতেও আমরা দেখেছি যে এই মায়াবাজার বা এই ওয়ারিয়া এলাকা থেকে এই লোহা চুরির একাধিক অভিযোগ দুর্গাপুরের বিভিন্ন থানাতে দায়ের হয়েছিল, এবং সেই সূত্রে অনেকে গ্রেপ্তারও হয়েছিল। তোমার মনে থাকবে, অনেক পুরনো নাম ছিল, সারবান ছিল, উমেশ ছিল, তারা কিন্তু বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছিল। এবং আমি তোমাকে যে কথাটা প্রথমেই বললাম, যে এই এলাকাতে লোহা চুরিটা একদম শিল্পের পর্যায়ে, এবং সেই শিল্প কিন্তু বংশানুক্রমে হয়ে আসছে। এইভাবে কিন্তু এই এলাকায় লোহা চুরি হয় দুর্গাপুরের 36 নম্বর ওয়ার্ডে, এটা দুর্গাপুরের সবাই জানে। ফলে সেই এলাকারই একটি কুখ্যাত গ্যাং, যেটা টার্জান রমেশ গ্যাং, যারা বিহার পুলিশের হাতে ধরা পড়েছে। এবং তারা কিন্তু এই এলাকা থেকেও তুমি মানে ভালো করে মনে করে দেখবে, রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে বা দুর্গাপুরের অন্যান্য শিল্প তালুকের যে বন্ধ কারখানাগুলো ছিল, সেই বন্ধ কারখানাগুলো থেকে কিন্তু লাগাতার যন্ত্রাংশ চুরি হতো, এবং কারখানার থেকে যন্ত্রাংশ কেটে নিয়ে গিয়ে তারা বেরিয়ে যেত। ধরাও পড়তো, ধরা যে পড়তো না এমন নয়, কিন্তু সেই ধরা পড়ার সময় কিন্তু যাদেরকে ধরা হতো তারা কিন্তু প্রত্যেকে এই এলাকার নাম করা দুষ্কৃতী মানে ছিল।
আমি তোমাকে যে নামগুলো বললাম এর আগে, সারবান, উমেশ, এরাও অতীতে ধরা পড়েছে। এখন যারা ধরা পড়েছে, এই টারজান, এই রমেশ বা এই তাপস চৌধুরী সহ আরো যারা, তো এরা কি করতো, এদের মোডাস অপারেন্ডিটা খুব ইন্টারেস্টিং। যেটা হচ্ছে এদের দলে প্রচুর লোক, 15, 20, 25 জন লোক থাকে। এরা ছোট 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 দলে ভাগ হয়ে বিভিন্ন কারখানায় ঢুকতো, বিভিন্ন দিক দিয়ে ঢুকতো এবং ঢুকে ভেতরে যন্ত্রাংশ কাটাই করে ভিতরে পিক আপ ভ্যান ঢোকাতো। সেই ছবি এর আগেও আমরা বহুবার দেখিয়েছি। এবং সেই যন্ত্রাংশ পিক আপ ভ্যানে বোঝাই করে তারা এখান থেকে নিয়ে বেরিয়ে যেত, এবং কখনো এই রাজ্যে বা কখনো ভিন রাজ্যে। ঠিক একইভাবে কিন্তু এই চুরি তারা বিহার বা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও করত। দীর্ঘদিন ধরে টার্গেটে ছিল স্পেশাল যে ফোর্স, পুলিশের এসআইটি, বিহার পুলিশ গঠন করেছিল, ঔরঙ্গাবাদ পুলিশ। এবং তারপরেই কিন্তু এই কুখ্যাত গ্যাং যারা দুর্গাপুরের 36 নম্বর ওয়ার্ডের, তারা কিন্তু পুলিশের জালে ধরা পড়ে। শুভ্র, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলে নিলাম আমাদের নিউজ এডিটর কৌশিক বসুর সাথে। এবং ঠিক যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুর্গাপুরের 36 নম্বর ওয়ার্ডের টারজান রমেশ গ্যাং বিহার পুলিশের হাতে গ্রেপ্তার। উদ্ধার হয়েছে প্রচুর লৌহ সামগ্রী। এবং তৃণমূল ওয়ার্ড সভাপতি, ওই অঞ্চলের তৃণমূল ওয়ার্ড সভাপতি রামাশিস চক্রবর্তীর সাথে তার ঘনিষ্ঠতা, সেই ছবি একেবারে আপনাদেরকে দেখাচ্ছি 99 নিউজ বাংলায়। ফোন মারফত কি জানাচ্ছেন ওই 36 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি অর্থাৎ তৃণমূল নেতা রামাশিস চক্রবর্তী, শুনুন। বলছি, বিহারের ঔরঙ্গাবাদে 3 জন অ্যারেস্ট হয়েছে আপনাদের এলাকার। তার নাম হচ্ছে রাজেশ চৌধুরী, সঞ্জয় চৌধুরী আর ওই কি জিৎ চৌধুরী না কি জিতু। হ্যাঁ, এই 3 জন অ্যারেস্ট হয়েছে। ওদের সাথে আপনার একটা ছবি দেখা যাচ্ছে, মানে আচ্ছা। এদেরকে কি আপনি চিনতেন? এরিয়ার লোক হলে নিশ্চয় আমি চিনবো। আমার ওয়ার্ডে যদি কোনো লোক থাকে তাকে তো নিশ্চয় আমি চিনবো। হ্যাঁ, যদি বলি যে চিনবো না, এটা তো ঠিক হবে না। হ্যাঁ, আচ্ছা, আমি ওয়ার্ড প্রেসিডেন্ট। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে যে কোনো মানুষ হয়তো কোথাও মিটিংয়ে গেছে, মানুষ পারে। আসতেই পারে, ঠিক আছে। হুম, কিন্তু কার মনে কি আছে, কে কোথায় চুরি করেছে না করেছে, সে সম্বন্ধে তো আমার কোনো তাদের সঙ্গে ঘনিষ্ঠতা নয়। এই হচ্ছে কথা। আমার সঙ্গে এদের কোনো ঘনিষ্ঠতা নয়, বুঝলেন। এবার ছবিতে কোথাও হয়তো মিটিংয়ে ফিলিংয়ে কোথাও হয়তো মানুষ হতেই পারে। হ্যাঁ, মানে আপনার সাথে এদের কোনো ঘনিষ্ঠতা নেই? না 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 না, কোনো ঘনিষ্ঠতা নেই, বেশ, একদম নেই। বেশ। শুনে নিলাম তার কথা। এর পাশাপাশি বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শুনুন। ঔরঙ্গাবাদে একটি জায়গায় ইলেকট্রিক্যাল সামগ্রী, বৈদ্যুতিক সামগ্রী ডাকাতি হয়। ট্রান্সফরমার, তার সাথে হচ্ছে কপার কয়েল এবং ইলেকট্রিকের সামগ্রী। সেখানে দেখা যাচ্ছে 36 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যিনি ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন, তার সাথে তাদেরকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে তাদের ছবি এসছে যারা এই ডাকাতির সাথে যুক্ত। আগে আমরা শুনতাম যে বিহার, ঝাড়খণ্ড ওই প্রদেশ থেকে এসে আমাদের এখানে লোকরা ডাকাতি করতে আসে। এখন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টের সাথে যাদেরকে বিচরণ করতে দেখা যায়, তারা গিয়ে বিহারে ডাকাতি করতে যায় বাংলা থেকে। বাংলায় এরকম স্পেশালাইজ জায়গায় চুরি করতে করতে এরকম জায়গায় নেমে এসেছে। এখানে আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। আর বিহারে আইনের শাসন আছে বলেই যারা ডাকাতি করতে গেছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একমাত্র বলতে পারবে কেন ওয়ার্ড প্রেসিডেন্টের সাথে যারা ডাকাত হিসাবে চিহ্নিতকরণ করেছে বিহার পুলিশ, তাদেরকে দেখা যাচ্ছে। ওয়ার্ড প্রেসিডেন্টের লোক হচ্ছে যে কি বলে গিয়ে বিহারে গিয়ে বৈদ্যুতিক সামগ্রী ডাকাতি করতে যাবে, আর বিজেপি কি করবে এর মধ্যে? এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। দেখছে 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती, शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ। फ्री होम डिलीवरी की सुविधा, 24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है। रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन, इस रानी ताला नियर एडिशनल कमिश्नर ऑफिस, कुल्टी, जिला पश्चिम वर्धमान। मोबाइल नंबर 9332006195।